এই আশ্রয় করতে গেলে কি কি জানতে পারবো? জ্ঞান হবে, বিদ্যা লাভ হবে। কি বিদ্যা? ভক্তি বিনা বিদ্যা নাহি লাভ। ওই রামানন্দ রায়কে তাই বুঝেছিলেন কে? ওই নিত্যানন্দ রায়। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। তিনি বললেন, স্থান কাল পাত্র, এখন এই ভাবুক অবস্থায় আমার নিমাইকে পাঠাতে পারবো না, যার জন্য ঘুরিয়ে ভাবুক তো মাথা লয়ে রয়েছে। হা গোবিন্দ বলে বৃন্দাবনে যাবে, বলছি কৃষ্ণ 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 কৃষ্ণ, ঘুরিয়ে দিলেন না, জগতের কল্যাণ কি করে হবে? এই চিন্তা গৌড়ের নয়। গৌড়ের চিন্তা কি বলো? সবাই জানি আমরা। গৌড়ের চিন্তা কি? গৌড়ের চিন্তা হচ্ছে কৈচ্ছন্ন তুয়া প্রেমা, কৈচ্ছন্ন মধুরিমা। অর্থাৎ ওই যে আমার গোপীরা, আমার প্রিয়ারা আমাকে যেভাবে ভালোবেসেছে, আমার ভক্তগণ যেভাবে ভালোবেসেছে, সেটা কেমন? সেটা তো বুঝি না। আমি তো ভগবান। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য এই জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাসী ভব ইতিঙ্গনা। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র শ্রী, সমগ্র যশ, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, এই নিয়ে ভগবান। তাই তো? ভগবান বলতে কি বোঝো যদি জিজ্ঞাসা করা হয়? ভগবানের দুটি সংজ্ঞা, তাই তো, নাকি একটা? শাস্ত্রে দুটি সংজ্ঞা দেওয়া হয়েছে। একটি ভগবান হচ্ছে সরৈশ্বর্যপূর্ণ, স্বয়ং ভগবান। আর ভগবান কিন্তু ভগবানের ছড়াছড়ি। ব্যাসদেব ভগবান, নারদ ভগবান, বশিষ্ঠ ভগবান, গুরুদেব ভগবান। গুরুদেবকে ভগবান বলতে পারো, কিন্তু যদিও গুরুদেব দেবে এক ড্যামসের বাড়ি, বৈষ্ণব তো, বৈষ্ণবরা যদি গুরুদেবকে বলে ভগবান, আপনি তখন কেমন খেপে যাবে বলতো? কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু শাস্ত্র বলছে গুরুদেবও ভগবান। অনেক মহাজনরা গুরুদেবকে ভগবান বলেই আখ্যা দেয়, কিন্তু এই ভগবান সেই স্বয়ং ভগবান নয় বাবা। কি বলছেন? উৎপত্তির প্রলয়ং চৈব ভূতানামাগতাগতিম ব্যক্তি বিদ্যাম বেদ্যাং চ ভগবানি বিশদ্যতে। কি বলছেন? যিনি জগতের উৎপত্তি নিবৃত্তির কথা যিনি জানেন, যিনি ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান দেখতে পান, বলতে পারেন, যিনি ত্রিকালজ্ঞ, তিনটি কাল সম্পর্কে হৃদয়ে উৎপত্তি আছে তার, অবিদ্যা মায়ার কথা যিনি জানেন, সেই ব্যক্তিকে বলা হয়েছে সৎ তত্ত্বজ্ঞ ভগবান। সরৈশ্বর্যপূর্ণ নয়, সৎ তত্ত্বজ্ঞ ভগবান। যার জন্য নারদের পিছনেও বলা হচ্ছে হরের গুণাক্ষিপ্তমতি ভগবান বাদরায় জয় রাধে। সেই ভগবান তিনি আবার সৎতত্ত্বজ্ঞ ভগবান রূপে, গুরু রূপে আসেন। তিনি নিত্যানন্দ তত্ত্ব হয়ে আসেন। এই নিত্যানন্দ প্রভু ভগবানেরই অভিন্ন সত্তা। তিনি স্থান কাল পাত্র বুঝে বললেন, না, আমার গৌর নিমাই যদি এখন চলে যায় তাহলে তো হবে না। তাই তাকে পাঠিয়ে দিলেন। কোথায় পাঠিয়ে দিলেন? যাও, শান্তিপুরে যাও। ঘটনা তো জানো তোমরা, তাই না? সবাই ভোগারতি কীর্তনে তো গায়। অদ্বৈত ভবনে ভোগারতি যেটা, সেখানে গায় না, প্রভু কহে সীতানা এথা কেন আইলে, আমি বৃন্দাবনে তুমি কেমনে জানিলে। গঙ্গা রাখাল ছেলেকে জিজ্ঞাসা করেছে, এই রাখাল, বৃন্দাবন কোন দিকে রে যাব? আর রাখালকে আগেই শিখিয়ে দিয়েছে নিতাই চাঁদ, যেই জিজ্ঞেস করবে না, কি করবি বলতো? শান্তিপুরের দিকে দেখিয়ে দিবি। শান্তিপুরে অদ্বৈত আচার্য। এবার হাঁটা লাগিয়েছে। এবার শান্তিপুরে এসে যখন
গঙ্গায় স্নান করছে। গঙ্গা মানেই তো গঙ্গার একটা অংশ, গঙ্গার একটা যমুনা, একটা কালো একটা ফর্সা, এইভাবেই তো হয়। এবার ওই পানি, যমুনার পানি গিয়ে স্নান করছে আর ডুব দিয়ে বলছেন, যেই ডুব দিয়ে উঠেছে আর ভাবছে তো গঙ্গায় যমুনায় স্নান করেছি, ওরে নীল যমুনার জল বল রে ওরে বল, কোথায় ঘনশ্যাম। আর ডুব দিয়ে তাকিয়েছেন, দেখেন অদ্বৈত আচার্য বিশাল গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, প্রভু এসো। তখন বলছেন, প্রভু কহে সীতানা এথা কেন আইলা, আমি বৃন্দাবনে তুমি কেমনে জানিলা। আর সীতানাথ কি বলছেন? সীতানাথ কহেন, প্রভু তুমি যথা তথাই বৃন্দাবন, মোদের ভাগ্যে শান্তিপুরে তব আগমন, ভজপতি তদ্ধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, দীন দয়াময় জীবহিতকারী। কি রেগে গেছে প্রভু, হ্যাঁ? আমায় ঘুরিয়ে ফিরিয়ে কে করলো এই কাজ? বুঝে গেছে নিত্যানন্দ করেছে এই কাজ। কি রাত তুমি আমায় বৃন্দাবনের পথ ঘুরিয়ে শান্তিপুরে নিয়ে এসছো, হ্যাঁ? আর সীতানাথ বলছেন, এসো প্রভু আমার ঘরে চলো, ভোগরাগ হবে, প্রসাদ পাও মদন গোপালের, তাই তো? নাম সংকীর্তন করি চলিলেন গৌর হরি, আজি আনন্দের আর সীমা নাই, ওই মহাপ্রভু আগমনে, আনন্দের আর সীমা নাই, আজি কি আনন্দ, কি আনন্দ, ভক্ত গৃহে শ্রী চৈতন্য তিনি এসেছেন। ভাবাবেশে 3 দিন, ওই যে এসেছেন সীতানাথের ওখানে, এমন সমাধিস্থ হয়েছেন কৃষ্ণ নামে, 3 দিন চলে গেছে। ভাবাবেশে 3 দিন রহই উপবাস, আজি মোর ঘরে ভিক্ষা চলো নিজ বাস। এখন ভাবো তো আমার গৌর সুন্দরের কৃষ্ণ প্রেমের মহিমা কত দূর। যখন তখন সমাধিস্থ হয়ে যাচ্ছেন, যখন তখন কৃষ্ণ নামে উদ্বেলিত হয়ে তিনি বাহ্য জ্ঞানহীন হয়ে যাচ্ছেন, আর লোকে সব নিয়ে নিন্দা করছেন। যারা জ্ঞানী, ধুর এরকম কোন হতে পারে নাকি মহাপ্রভু সন্ন্যাসী, সে তো জ্ঞানী শিরোমণি, সে খালি কাঁদে আর কাঁদে, কাঁদা ঠাকুর না বাবা, কাঁদা ঠাকুর নয়, এ হচ্ছে শ্রীমতী রাধা প্রেমের পূর্ণ মূর্তি স্বরূপ। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাঘি শক্তির আস্পাদ, একাত্মানমপি ভূমিপুরা দেহ ভেদং গতন্ত, চৈতন্যাক্ষং প্রকট মধুরা তদ্দয়ং চৈক্যমাত্তং, রাধা ভাবোত্তুতি সুদলিত তনুম কৃষ্ণ স্বরূপম। কি আহার করলেন, কি করলেন ওটা পরের কথা, অনেক কিছু খেতে ভালোবাসতেন, ভোজন রসিক ছিলেন নিমায়, কিন্তু সন্ন্যাসের পর যেগুলো যেগুলো তিনি নিতেন সেগুলো শুধু উপলক্ষ হয়ে গেল। প্রকৃত সন্ন্যাস, অজিহ্য, সন্ন্যাস, পঙ্গু, যেগুলো সংজ্ঞা আছে সন্ন্যাসের, পূর্ণরূপে তিনি অনুসরণ করেছেন। সন্ন্যাসী পায়ে ওই কখনো জুতো পরতে হবে, পাদুকা না, সন্ন্যাসী কখনো বিছানা করবে না, যেখানে যেমন রাত তেমন কাজ, ভূমিসজ্জা, ভূমিতে শুনে, শীত গ্রীষ্ম বর্ষা মাটিতে শুয়ে থাকতেন। বর্ষা পড়ছে, একটা ছাতা বর্ষার মধ্যেই থাকতেন, কারণ শরীরটা যে মৃত, প্রায় মৃতই, কারণ
আত্মাটা পরমাত্মায় লীন রয়েছে, তাই শরীরের কোনো মায়া, কোনো মোহ তাকে স্পর্শই করবে না। আর এটা একেবারে ন্যাচারাল পদ্ধতি। এখনকার সন্ন্যাসী দেখলে বুঝতে পারবে কত রকমের লাভ, পূজা, প্রতিষ্ঠা, মোবাইল সবকিছু আছে, ব্যাংক সব আছে, শুধু বেশটা চেঞ্জ হচ্ছে। আমি নিন্দা করার জন্য বলছি না, কার যে কোথায় কি অবস্থা তা তো আমরা জানি না, কিন্তু মহাপ্রভুর দিকে তাকালে যেন আর কোথাও তাকাতে ইচ্ছা করে না। এই কি অবস্থা, কি জিনিস নিয়ে এসেছেন স্বয়ং প্রভু, সাক্ষাৎ যিনি রাজরাজেশ্বর, তিনি জগতের সব থেকে কাঙাল ভিখারি হয়ে এসেছেন। হ্যাঁ, নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন, সুখা দুঃখা এক মুষ্টি করো ভোজন। কি দীনতা সেটা না, এসেছ কাঙালের গৃহে, সেখানে বলছে তুমি এসেছ কাঙালের গৃহে, তুমি কাঙাল বড় ভালোবাসো, এসেছ তাই কাঙাল গৃহে, আমি কৃষ্ণ ধামের বড়ই কাঙাল। যে সে কাঙাল নয়, ভিক্ষা করে বেড়ায় এসব না, সিদ্ধান্তে থাকতে হয় বাবা। এখন দেখবে কত রকমের ভোগান্তি কীর্তন হয়, কত রকম শাক ভিক্ষা করে নিয়ে এসছি, ওই ভিক্ষা করে নিয়ে এসছি, এইসব না, এগুলো বানানো। সনাতন জগতে তাত্ত্বিক দৃষ্টান্ত থাকবে, তার মধ্যে প্রেম একেবারে রন্ধ্রে রন্ধ্রে গাঁথা থাকবে, সেটি হলো। তাই বলছেন কাঙাল বড় ভালোবাসো, আমি কৃষ্ণ ধামের বড়ই কাঙাল, তুমি কাঙাল বড় ভালোবাসো। আমার রাজরাজেশ্বর কাঙাল হয়ে এসেছেন, কৃষ্ণ ধামের কাঙাল হয়ে দাঁড়ে দাঁড়ে খালি কৃষ্ণ নাম করছে, দুবাহু তুলে তুলে নৃত্য করে যাচ্ছেন। শুধু নৃত্য নয়, দণ্ড দিচ্ছেন। চাঁদ কাজীর দরবারে গিয়ে এমন বড় বিপ্লব, ওই সময়ে ওই রকম ভয়ঙ্কর রাজশক্তির বিরুদ্ধে কোন অস্ত্র নাই, শস্ত্র নাই, দুবাহু তুলে হরিনাম করে অনন্ত ভক্তগণকে নিয়ে এসে সেখানে দরবারে উপস্থিত হয়েছেন। এই কোন কাঙাল এসেছেন, কোন ব্যক্তি এসেছেন? এ আমার সুন্দর, সারা জগৎকে পরাস্ত করার মতো মেধা দিয়েছেন। নিমাই হলেন সারা ভারত না সারা পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন, শ্রুতিধর পণ্ডিত ছিলেন। কেশব কাশ্মীরের মতো দিগ্বিজয়ী পণ্ডিতকে মুহূর্তের মধ্যে পরাস্ত করেছেন, তাও বুঝেছিলেন যে এর ঔদ্ধত্যের জন্য শাস্ত্রের কচকচি হচ্ছে, কৃষ্ণ ভক্তি দূরীভূত হচ্ছে। সেই কারণে তিনি তাকে পরাস্ত করলেন, আর করার পরে তিনি অনুভব করলেন এই শাস্ত্রের এই তর্ক মীমাংসা থাকলে ভজন করবে, জগৎ কি করে করবে। তাই কি করলেন, তিনি অনেক কিছু রচনা করেছিলেন। আমার বৌসুন্দর কিন্তু প্রচুর শাস্ত্র ব্যাখ্যা করেছেন, বহু কাব্য রচনা করেছিলেন, বড় বড় গ্রন্থ, এবং তারই বন্ধু সেই সব গ্রন্থ দেখে চোখের জল ফেলছেন আর বলছেন এত সুন্দর, এত কাব্য সঞ্চার, এত ছন্দ সমন্বয়, আর আমি সারা জীবন ধরে লিখলাম, তাও করতে পারলাম না। এক মুহূর্তের মধ্যে সমস্ত পুঁথি নিয়ে নৌকায় করে যাচ্ছিলেন, নৌকার মধ্যে প্রণাম করে বিসর্জন দিয়ে দিলেন। কি বৈরাগ্য দেখো, মুহূর্তের মধ্যে সমস্ত সৃষ্টি সৃজন গঙ্গা ভাসিয়ে দিলেন। ইনি হলেন আমার বিমান, ইনি হলেন আমার। তার জন্যই তিনি লিডার। যে সে লিডার হয় না, তার ব্যক্তিত্ব, তার প্রত্যয়, তার পৌরুষ থাকতে হয়, আর জেদ থাকতে হয়, করে ছাড়বো। তাই চাঁদ কাজীর দরবারে এসেছে। বলো কাজী। কাজী তখন থরথর করে কাঁপছে। কি বলবো, সারা রাত ধরে আমরা সবাই মিলে একটাই স্বপ্ন দেখছি, কোথা থেকে এক সিংহ সে এসে খালি বুকের ওপর এসে চেপে বসেছে। সৈন্যরাও দেখছে, চাক্কাজিও দেখছে। তারপরে কি করলেন? বললেন যে
সংকীর্তন রসার্ণবে আপনারা। আমি কেন, আমার বংশের কেউ, নির্দেশ দিলেন চাঁদকাজী, আমার বংশের কেউ আপনার সংকীর্তন নব সংকীর্তনে কেউ বাধা দেবেন না। এই কথা আপনাকে আমি লিখিতভাবে দিলাম, লিখিতভাবে দিয়েছিলেন। আর শুধু তাই নয়, বললেন যেখানে যাবেন আপনাকে এই স্মারকটি দিলাম, একটা স্মারক দিয়েছিলেন। স্মারকটা কি জানো? ওই যে মহাপ্রভুর ক্ষমতা, গৌরীয় বৈষ্ণবগণ যে ক্ষমতাটা নিয়ে যায়, আর কিছুই নয়, ওখানে একটা এইভাবে একটা চাঁদ, অর্ধ চাঁদ, তার মাথায় একটা তারা ছিল, রাধে রাধে, যেটা ওনাদের সিম্বল, সেটা ঘুরে ফিরে আস্তে আস্তে একটা ক্ষমতায় পরিণত হয়েছে। ওটা নিয়ে গেলে কি হবে? তাহলে ওই উল্টো পাল্টা যারা রাজশক্তি, তারা ওটা দেখলেই ওটা রাজশক্তির সিম্বল, আর ওটা দেখলে আর কেউ বাধা দেবেন না। ওনাদের সুরক্ষার জন্য সেইটিকে শক্তি রূপে বর্ণনা করা হয়েছে। সেই শক্তিটিকেই চাঁদকাজীর সাথে কি কি আলোচনা হয়েছে এত সোজা নয়, শুধু এইটুকু আলোচনা হয়েছে যা সবকিছু সবার সমক্ষে ব্যাখ্যা করা যায় না, এবং এগুলি করলে খালি তর্ক বিতর্ক হবে, মহাপ্রভুর প্রেম ধর্ম প্রচার হবে না। জয় রাধে। তাই ওই মহাপ্রভুর ক্ষমতা যাতে মন্ত্র বলে তুলসী দান করে আমরা পূজা অর্চনা করি, মহাপ্রভুতে আর ওই মহাপ্রভুর ক্ষমতায় কোনো ভেদ নাই বাবা। যার জন্য গৌরীয় বৈষ্ণবগণ যেখানে মালসা ভোগ দেবেন, কার দান? মালসা ভোগ বলো, মালসা ভোগকে প্রচলন করেছেন সাক্ষাৎ নিতাই চাঁদ, নিত্যানন্দ প্রভু মালসা ভোগের ব্যবস্থা করেছিলেন। আর ওই ক্ষমতা যার ঘরে যাবে, কোনো ভক্তের ঘরে, বুঝবে বড় সৌভাগ্য। বুঝেছ? কারণ ওটা নাম সংকীর্তনের বিজয় দণ্ড। জয় রাধে। কলির যুগ ধর্ম যে নাম, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। সেই নাম সংকীর্তন ধর্মের বিজয় দণ্ড হচ্ছে ওই ক্ষমতা। তাই সঙ্গে সঙ্গে দুটি নিয়ে সমস্ত ভক্তগণ হরিনাম সংকীর্তন করেছেন। খুব সুন্দর। তাকে চালিত করেছেন কে? নিত্যানন্দ প্রভু। জয় শ্রী রাধে। তিনি চালিত করেছেন, যাও প্রভু শান্তিপুরে যাও, এখানে আগে ব্রাহ্মণদের সাথে মিল হওয়া উচিত। জয় রাধে। ব্রাহ্মণদেরই মিল নাই, তারপরে তো জাতপাত, ব্রাহ্মণদের মধ্যে তো মিল নাই। রানীয় ব্রাহ্মণ, বৈদিক ব্রাহ্মণ, বারেন্দ্র ব্রাহ্মণ, তারপরে তোমার আরেকটা কি জানো, এরকম 4 প্রকারের ব্রাহ্মণ অন্তত সেখানে ছিল সেই সময়। বৈদিক, রানীয়, বারেন্দ্র, আর মনে পড়ছে না, যাই হোক, সবসময় তো মনে পড়ে না। এনারা সবাই এখানে উপস্থিত হয়েছে। এবার বারেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ, রানীয় ব্রাহ্মণ, রানীয় ব্রাহ্মণরা বারেন্দ্রকে পাত্তা দেয় না। কেন? না, এরা নিচু জাতি। ও সাথে আবার আছে আচার্য ব্রাহ্মণ, তারা আরো নিচু। আচার্য ব্রাহ্মণ মানে আশ্চর্য ব্রাহ্মণ হয়ে গেল। তারপরে আরো আছে অগ্রদানী ব্রাহ্মণ, আরো আরো নিচু, পিণ্ড খায়। যার জন্য ব্রাহ্মণ, বারেন্দ্র ব্রাহ্মণ হচ্ছে অদ্বৈত আচার্য, রানীয় ব্রাহ্মণ নিত্যানন্দ প্রভু, বৈদিক ব্রাহ্মণ হচ্ছে মহাপ্রভু। এবার এরা তো সমাজের মাথা, এই সমাজের মাথাগুলো এক হয়েছে। আর রয়েছে সন্ন্যাসী স্বরূপ শ্রীমন মহাপ্রভু। এবং ভোগারতি কীর্তনটা কি অত সহজ? ওই ভোগারতি কীর্তনের মধ্যে সমস্ত মেলবন্ধন নিতাই চাঁদ এই এক সূত্রে গ্রথিত করেছেন। আর রাজ্যের এই সমাজের মাথারা যখন এক হয়, তখন তো অন্যান্য যারা বারেন্দ্র ব্রাহ্মণ, অন্যান্য যারা রানীয় ব্রাহ্মণ, তারা বলছে আমরা এবার কি করি সমাজে? তখন সবাই এক হতে বাধ্য হলেন। প্রেমের দ্বারা সব এক হয়ে যায় বাবা, হরিনামের দ্বারা সব এক হয়ে যায়। তাই তো মহারাজ পরীক্ষিত দেখলেন কলিকে বাধার পথ হচ্ছে একমাত্র হরি কথা। তাই সব ছেড়ে 7 দিনের জন্য গঙ্গা তীরে বসে বললেন, আমি হরি কথা শুনবো, আর জগৎ পাবে শ্রীমদ ভাগবত মহাপুরাণ। এই ভাগবতের কথা যেখানে হবে সেখানে কলি আসতে পারে না, কলহ, বিবাদ, বিসম্বাদ, যার যত অশান্তি থাকুক সব ভুলে আমরা এক হয়ে হরি কথা বলবো, হরি নাম শুনবো,
হরিপ্রসাদ গ্রহণ করে হরিধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে মহাবিরাট মন্দির গড়ে তুলব, মহামহোৎসব করব। এখানে কলহ থাকবে না, বিবাদ থাকবে না, মারামারি থাকবে না, হিংসা, দেশ, মাৎসর্য কোনো কিছু থাকবে না। এটা কার? আর আজও চলছে, 550 বছর চললো। যেখানে যেখানে এই চলছে, আজও আমরা এক হতে পেরেছি। এখন সমাজ খালি কলির দিকে ছুটছে, তো যার জন্য হরিকথা শুনতে ভালো লাগে না, চোরায় না শুনে ধর্মের কাহিনী, ওই হরিকথা শুনতে গেলে ওরে বাবা তাহলে আবার উল্টোপাল্টা করতে পারবো না আচরণ, যার জন্য অনেকে ভয় পায় এই সমাজে আসতে গেলে। না বাবা, ও বাবা, সবাই আবার যদি বলে একটা তুলসীর কাষ্ঠ মালিকা ইচ্ছে করে মাঝে মধ্যে পড়তে, তাও পারে না, লোককে কৈফিয়ত দিতে হবে, খুলে ফেলো খুলে ফেলো, বাপরে বাপ, তিলক না, ওটা তো অনেক দূর, ওই কৈফিয়ত দিতে দিতে মরবো, অতএব বাদ। এইভাবে সঙ্গ দোষে আমরা ভগবত পথে যেতে পারছি না। এগুলো বলতে বাধ্য হচ্ছি, যদিও সময় চলে যাচ্ছে আম কথায়, কিন্তু এগুলো জানা উচিত এবং আমাদের সেইভাবে আচরণ করে বোঝানো উচিত আমাদের সন্তানদের। সন্তানগুলো একটাও তৈরি হচ্ছে না। তোমাদের বলতে বলেছি আমার ঘরেও একই অবস্থা, শুধু বিরক্তি লেগে যায়, তারা কোন সমাজে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কি করছে, চারিদিকে একটা কেমন যেন হাহাকার, না ভগবত পথে কেউ যেতে চাইছে না। এতই ভগময় সমাজ যে ভগবত পথে আসতে চায়, তাই কলহ, তাই বিবাদ, আমি কি পেলাম ও কি পেল, আমি কি পেলাম ও কি পেল, এই চাওয়া পাওয়ার সমাজ হয়ে গেছে। তার মধ্যে দিয়েও আমাদের যুদ্ধ করতে হবে, কারণ নিতাই গৌর সুন্দরের বিজয় ধর্ম নিয়ে আমরা পড়ে রয়েছি। যে গৌর সুন্দর সারা জগৎ খুঁজে একটা জায়গায় পেয়েছিলেন, সেটি কলির স্থান, কলির আরাধ্য স্থান। কোনটি? ওই অন্ন ক্ষেত্র, যেখানে অন্নময় দেহ তো আমাদের এখন, তাই না? আমাদের অন্নময় দেহ, তাই পরমান্ন ওইখানে রয়েছে। শুধু অন্ন নয়, পরম অন্ন। কোথায়? অন্ন ক্ষেত্রে। কোথায়? নীলাচল জগন্নাথ ক্ষেত্র। তাই কলির ভগবান কলির ক্ষেত্রে, ওই শ্রীক্ষেত্রে, নীলাচলকে কি বলে? শ্রীক্ষেত্র, সেইখানে অবস্থান করে বুঝিয়েছেন সমস্ত কিছু সমন্বয় করো। জগন্নাথ মন্দিরে যাও, সব দেব দেবী আরাধনা সব একসাথে সমন্বয় হচ্ছে, কেউ কোথাও লড়াই করে না। গণেশের উপাসক এসে যখন খোঁজে যে আমার আরাধ্য গণপতি কোথায়, তখন জগন্নাথ নিজেই গণেশকে বলে, আমার ভক্ত এসেছে, গণেশ রূপে আমি তাকে দর্শন দেব। খর্বং স্থূলতনং গজেন্দ্রবদনম। হ্যাঁ, কি সুন্দর করে গজবেশে স্নান যাত্রার পরে ওই আমার ভক্ত গণেশের উপাসক গণপতি বাপ্পা, নাও গণপতি বাপ্পা হয়ে গেছে। এই ভক্তবৎসল ভগবান, তার কাছে শ্রীমান মহাপ্রভু এসেছেন। আর চারিদিকে অন্ন ক্ষেত্রে অন্ন প্রসাদ, জগন্নাথের প্রসাদ দিয়ে জগৎকে ধন্য করেছেন। রথাকে নর্তন করে বুঝিয়েছেন, এই দেহ রথকে এর বাড়ি তার বাড়ি যাইও না, এই রথকে কুরুক্ষেত্র থেকে ব্রজের দিকে নিয়ে যাও, জয় রাধে। বৈকুণ্ঠ থেকে গোলকে নিয়ে যাও, নাকি? কুরুক্ষেত্র কোনটি? যেখানে যুদ্ধ হয়েছিল। আমি ছোটবেলায় যখন এইসব নিয়ে আলোচনা হতো, তো বিভিন্ন রকমের গল্প হতো, এখন কিন্তু হয় না। এখন সিনচ্যানের গল্প হয়, এখন ডোরেমনের গল্প হয়। বাচ্চাদের আগে ওই মধুসূদন দাদার গল্প, তারপরে ঠাকুরের গল্প, বিভিন্ন রকম হনুমান রামচন্দ্রের গল্প, মা সীতার ছোট ছোট গল্প, এইগুলো নিয়ে আমরা শুনতাম। এখন কিন্তু এইসব শোনানো যাবে না বাচ্চাদের, দূর বাদ দাও, ডোরেমনের গল্প দেখাও, দেখাতে হবে, শুনতেও চায় না এখন। শোনার কানটাকে অকেজো করে দিয়েছে। আগে তাও ঠাকুমার ঝুলির গল্প বললে শুনতো, কান অকেজো, মুখ অকেজো, নাসিকা অকেজো, চোখ দিয়ে খালি গিলছে। এই যে অবস্থাটা, এটা আমরা ছোটবেলায় এইসব শুনেছি, আর শুনে আমরা বড় হয়েছি। শুনতে হবে, শুনলে দেখবে এই যে এখানে কৃষ্ণ কথা হবে, সবাই কৃষ্ণ নাম শুনবে, কৃষ্ণ মহিমা শুনবে, এবং
100 জন থাকলে 100 খানা নতুন কৃষ্ণ আবির্ভূত হবে। আর তুমি যদি ভিডিও দেখো মহাভারত, তখন দেখবে নীতিশ